মুরগিটাকে গোসল করাবো। মুরগিটা খুবই চঞ্চল, মুরগিটার পেটে ডিম আছে, সো এই প্রেশারের ফলে ভিতরে যদি ডিম ভেঙে যায় সো মুরগিটা আলটিমেটলি মারা যাবে। মুরগিগুলোর শরীর পুরোপুরি শুকিয়ে গেছে এবং এদের শরীরটা আগের থেকে সুন্দর দেখা যাচ্ছে, এদের পশমগুলো খুব ঝরঝরা হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেন গত কয়েকদিন যাবৎ তীব্র পরিমাণে গরম পড়েছে, যা মুরগির জন্য সুখকর নয়, কারণ মুরগি সাধারণত ঠান্ডা পরিবেশে থাকতে ভালোবাসে, কিন্তু গরমে মুরগির নানা ধরনের সমস্যা দেখা দেয়। সামনে যেহেতু গ্রীষ্মের মৌসুম, সো যতই দিন যাবে ততই তাপমাত্রা বাড়তে শুরু করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই দেশি মুরগিটি। দেশি মুরগি সাধারণত গরমের মধ্যে তেমন একটা সমস্যা হয় না, কারণ এরা বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খেয়ে নিয়েছে, কারণ এটা যেহেতু বাংলাদেশেরই একটি জাত, সো এদের তেমন একটা সমস্যা হয় না। সো কিছুদিন যাবত যেহেতু প্রখর রোদ্রের তাপদাহ চলছে, সো আমি এদের জন্য তেরপাল টাঙিয়ে দিয়েছি, কারণ এতে করে আমার মুরগিগুলো ডিরেক্ট সানলাইট থেকে বেঁচে থাকতে পারবে। সো এখানে দেখতে পারতেছেন আমার সেই সিল্কি মুরগিগুলো যেহেতু একটি বিদেশি জাত, সো এদেরকেও আমার গরম থেকে সেভ রাখতে হবে, অর্থাৎ ডিরেক্ট সানলাইট থেকে সেভ রাখতে হবে। সো আজকে আমি ভেবেছি এদের আমি গোসল করিয়ে দেবো, যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এবং এদের শরীর কিছুটা একটু ময়লা হয়ে আছে, যার ফলে এদের শরীরটা গোসল করিয়ে দেওয়ার ফলে এরা আরও দেখতে সুন্দর দেখা যাবে। তাছাড়া এই সময় গোসল দেওয়ার ফলে মুরগিগুলোর হঠাৎ করে হিটস্ট্রোকে মারা যাওয়ার যে প্রবণতা সেটা কমে যায়, কারণ আপনারা হয়তো সকলেই জানেন প্রচণ্ড গরমে মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর হিটস্ট্রোকের একটা প্রবণতা দেখা দেয়, অর্থাৎ শরীরের টেম্পারেচার যখন বেড়ে যায়, অর্থাৎ স্বাভাবিকের চেয়েও বেশি বেড়ে যায়, তখনই এই হিটস্ট্রোকের প্রবণতা দেখা দেয়। সো আপনারা এই সময় যদি আপনার মুরগিগুলোকে গোসল করান বা বিভিন্ন পানির স্প্রে ছিটিয়ে দেন, সো এদের বডি টেম্পারেচার স্বাভাবিক থাকবে এবং এদের হিটস্ট্রোক হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে। সো এখানে দেখতে পারতেছেন আমি পানি নিয়ে নিয়েছি এবং পানির সাথে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু শ্যাম্পু ঢেলে নিলাম, কারণ মুরগিগুলোকে আমি শ্যাম্পু দিয়ে গোসল করাবো, কারণ শ্যাম্পু দিয়ে গোসল করানোর ফলে এদের শরীরের ফেদারগুলো খুব সুন্দর থাকবে। সো প্রথমে আমি পানিটাকে নেড়ে শ্যাম্পুটা মিক্স করে নিলাম পানির সাথে, অর্থাৎ যখন পানিটা একটু ফেনা ফেনা হবে তখন আমি মুরগিগুলোকে এর মধ্যে গোসল করাবো। যেমনটা দেখতে পারতেছেন পানির মধ্যে ফেনার সৃষ্টি হয়েছে, অর্থাৎ পানির সাথে শ্যাম্পুর যেই মিশ্রণ সেটা সঠিকভাবে হয়েছে। সো এখন আমি মুরগিগুলোকে এর মধ্যে গোসল করাবো। সো যেমনটা দেখতে পারতেছেন আমি সিল্কি মোরগটা নিয়ে এসেছি। সো মোরগটাকে জাস্ট আমি পানির মধ্যে ডুবিয়ে রাখবো, মাথাটা উপর দিকে বের করে রাখবো। অবশ্যই মাথাটা উপর দিকে বের করে রাখতে হবে, মাথাটা কোনো প্রকার ভেজানো যাবে না, কারণ পানিতে মাথা ভেজানোর ফলে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে এবং নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো যেমনটা দেখতে পারতেছেন আমি পানির মধ্যে চুপ দিয়ে সামান্য পানি এর শরীরের উপর দিক দিয়ে দিচ্ছি, যাতে পুরো শরীরটা এর পানিতে ভিজে। সো যেমনটা দেখতে পারতেছেন আমি এর শরীরটা ভালো করে ডলে দিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো প্রকার ময়লা থাকে সেটা বেরিয়ে যেতে পারে। সো মোরগটা গোসল করানো শেষ, এখন আমি মুরগিটাকে গোসল করাবো। মুরগিটা খুবই চঞ্চল, সো এই মুরগিটার পেটে ডিম আছে, সো একে বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ ডিমটা প্রেশারের ফলে ভিতরে যদি ডিম ভেঙে যায় সো মুরগিটা আলটিমেটলি মারা যাবে। সো যেমনটা দেখতে পারতেছেন এর শরীরে ময়লা ছিল, আমি ময়লাটাকে তুলে নিচ্ছি। সো এভাবে আপনারা ধীরে ধীরে মুরগিটাকে গোসল করিয়ে নেবেন। দেখতে পারতেছেন মুরগিটা খুবই চঞ্চল এবং এটাকে ধরে রাখা যাচ্ছে না, যেহেতু এটার পেটের ডিম, সো এটাকে টাচ করতে দিচ্ছে না। সো এটাকে যাতে আমি ধরি সেটা পছন্দ করছে না। সো আমি এটাকে ছেড়ে দিলাম। আমি বাকি আরেকটা মুরগি আছে সেই মুরগিটাকে নিয়ে আসলাম। সো এটাকেও আমি গোসল করাবো। এটাও মোটামুটি খুবই চঞ্চল, আপনারা যেমনটা দেখতে পারতেছেন এটাকে আমি চুপ দিয়ে ধরেছি, কিন্তু মুরগিটা ছুটে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি এটাকেও ভিজিয়ে দেব পানির মধ্যে সঠিকভাবে, যাতে এর শরীরের পুরো অংশ ভিজে, যেটা খেয়াল রাখতে হবে। কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাথাটা যাতে না ভিজে। সো মোটামুটি দেখতে পারতেছেন এটার গোসল করানো হয়ে যাচ্ছে, আর তেমন গোসল না করালে হবে, এটা মোটামুটি শরীর ভিজে গেছে। বেশি গোসল করালে আবার ঠান্ডা লেগে যেতে পারে।
সো মুরগিটাকে আমি এখন ছেড়ে দেব, কারণ মোটামুটি গোসল করানো শেষ। সো গোসল করানোর ফলে এর শরীর থেকে যে অবশিষ্ট পানি আছে সে পানিটা ঝেড়ে নিতে হবে, কারণ এতে করে মুরগির শরীরটা খুব দ্রুত শুকিয়ে যাবে। কারণ দীর্ঘ সময় যাবৎ শরীরটা ভেজা থাকলে মুরগিটার ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমি মুরগিটাকে ছেড়ে দিলাম। সো মুরগিটা চলে গেল। সো গোসল করানোর শেষে আমি মুরগিগুলোকে ডিরেক্ট সানলাইটে না রেখে ছায়াযুক্ত স্থানে রেখেছি, যাতে মুরগিগুলোর শরীরটা স্বাভাবিক থাকে। কারণ ডিরেক্ট সানলাইটে রাখার ফলে মুরগিগুলোর গরম ঠান্ডা লেগে যেতে পারে, এতে করে উপকারের চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। সো ছায়াযুক্ত স্থানে রেখেছি, যেখানে মোটামুটি বাতাস চলাচল করতে পারে এবং এর শরীরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। সো এখানে আমি এদের রেখে দিয়েছি। আমি মোটামুটি এদের শরীর শুকাতে 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। সো চলুন 3 থেকে 4 ঘন্টা পর এসে দেখি এদের শরীর শুকালো কি না। এখন প্রায় বিকেল 5:30 বেজে গেছে এবং আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমার মুরগিগুলোর শরীর পুরোপুরি শুকিয়ে গেছে এবং এদের শরীরটা আগের থেকে সুন্দর দেখা যাচ্ছে। এদের পশমগুলো খুব ঝরঝরা হয়ে গেছে। এদের আলহামদুলিল্লাহ কোনো প্রকার গরম ঠান্ডা লাগেনি, কারণ এদের আমি শ্যাডি এরিয়া অর্থাৎ ছায়াযুক্ত এরিয়াতে রেখেছিলাম, যার ফলে মুরগিগুলোর বাতাসে শরীরগুলো শুকিয়েছে। এদের যদি আমি ডিরেক্ট সানলাইট অর্থাৎ ডাইরেক্ট সূর্যের আলোর নিচে রাখতাম, তখন মুরগিগুলোর নানান ধরনের সমস্যা দেখা দিত, যেমন গরম ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। যাক, আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন খাবার খাচ্ছে, আপনারা যেমনটা দেখতে পারতেছেন, এবং এদের দেখতে আগের থেকে আরও সুন্দর লাগতেছে। সো আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।